ইমাদ ওয়াসিম, সাকিব আল হাসান, রাকিব কর্নওয়েলদের নিয়ে দল সাজিয়েছে সিপিএল এর বারবুডা ফ্যালকনস। আফগানিস্তানের নাভিনুল হক থেকে শুরু করে আছেন ম্যাকয়, গাজনফর, স্মিথরা। সব মিলিয়ে কারা কারা আছেন সাকিবের বারবুডায় তা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আমি এই বছরের সিপিএল খেলতে মুখিয়ে আছি, ভক্তদের জন্য এটি বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। এদিকে তার দলে রয়েছে আরো বেশ কিছু খেলোয়াড়। সিপিএল এর অনেক দলের চেয়ে দলটি বেশ দুর্বল হলেও যথাযথ একাদশ সাজালে বেশ শক্তিশালী হবে দলটি। পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে তারা, পাশাপাশি সাকিব আল হাসান ও নাভিনুল হকের মতো বিদেশি খেলোয়াড় আছে দলে। ক্যারিয়ারের শুরুতেই চমক দেখানো তরুণ আল্লাহ মোহাম্মদ গজনফর আছে দলটিতে। এছাড়াও দেশিদের মধ্যে ওডেন স্মিথ ও ম্যাকয়, ফাবিন এলানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। বেভন জ্যাকব, রাকিব কর্নওয়েলও খেলবে বারবাডোসের হয়ে। আরো বেশ কিছু লোকাল খেলোয়াড় থাকলেও লিখিত নামগুলো জ্বলে উঠলে ঘুরিয়ে দিতে পারে খেলার মোড়। 2013 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব বারবাডোস ট্রাইডেন্টসের হয়েই খেলেছিলেন। 3 আগস্ট 2013 তারিখে টোবাগো রেড স্টিলের বিপক্ষে সাকিব কেনসিংটন ওভালে 6 জন ব্যাটসম্যানকে আউট করে টি-20 ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিং ফিগার রেকর্ড করেন এবং 4 ওভারে 6 রান দিয়ে 6 উইকেট তুলে নেন, যা এখনো লিগটির ইতিহাসের সেরা বোলিং ফিগার। 2014 সালের সিপিএলে একই দলে সাকিবকে ধরে রাখে 2016 এবং 2017 উভয় মৌসুমে সাকিব জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেছিলেন। 2018 থেকে 2019 মৌসুমে সাকিব বারবাডোসে ফিরে আসেন। এরপর 2019 মৌসুমে সাকিব ফ্রান্সের হয়ে সিপিএল চ্যাম্পিয়ন হন, যেখানে তিনি 18.5 গড়ে 111 রান করেন এবং 6 ম্যাচে 150 রান দিয়ে মাত্র 4 উইকেট নেন। 2021 সালের মে মাসে সাকিবকে 2021 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য জ্যামাইকা তালওয়াস সাইন করে। জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে সিপিএল এর জন্য অনাপত্তিপত্র না পাওয়ার কারণে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি। সাকিবকে 2022 সিপিএল মৌসুমের জন্য গায়ানা আমাজন ওয়ারিয়র্স স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এখন পর্যন্ত সাকিব 30টি ম্যাচ খেলে 16.86 গড়ে এবং 102.91 স্ট্রাইক রেট সহ 354 রান করেছেন এবং সিপিএল এর 6.75 ইকোনমিতে 29টি উইকেট পেয়েছেন। এবার নিজের খারাপ সময়ে আরো একবার উজ্জ্বল হবেন সাকিব, সেটাই প্রত্যাশা। যদিও ভক্তদের উদ্দেশ্যে তিনি এক বার্তায় বলেছেন, আমি এই বছরের সিপিএল এ খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কবার সিপিএল এ খেলেছি। আমি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম, ফাইনালে খেলেছি, অনেক দারুণ স্মৃতি। এই বছর ফ্যালকনের হয়ে খেলতে মুখিয়ে আছি। আশা করি এবার খুবই সাফল্যমণ্ডিত একটি টুর্নামেন্টে আমার পার করতে পারবো।